আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা দেখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজকের এই লেকচারে আমরা দেখব চলরাশি সম্পর্কে, ঘাত, সহগ এবং দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, এবং কোষে দেখি 1.1-এর কিছু অঙ্ক আমরা দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আর তোমরা যদি কেউ সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আর পুরো বছরের সাবস্ক্রিপশনের জন্য মাত্র 199 টাকা লাগবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। তাহলে কি আছে না, যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে দেখতে পাচ্ছ, এবারে তাহলে কি বললাম না, যে সমস্ত সমীকরণগুলিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এ আকারে লিখতে পারবো, এবং যেখানে তোমার এ নট ইকুয়াল টু 0 হবে, এবং কি হবে, এ বি সি হবে বাস্তব সংখ্যা, তাই তো, বাস্তব সংখ্যা। তাহলে সেই সমীকরণগুলোকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। তাহলে এ বি সি তিনটা বলছি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাগুলো কি হয়, বাস্তব সংখ্যাগুলো কোনগুলো? তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে তোমার যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেমন শূন্য পূর্ণ সংখ্যা কি 1 2 3 4 5 6 7 8 এরকম। একই রকমভাবে -1 -2 -3 -4 এগুলো সব কি বাস্তব সংখ্যা। যে কোনো ভগ্নাংশ, সেটা প্রকৃত হোক অথবা অপ্রকৃত। যেমন 1/3 এটাও একটা বাস্তব সংখ্যা, 3/5 এটাও একটা বাস্তব সংখ্যা, 9/5 এটাও একটা বাস্তব সংখ্যা, 5/9। ঠিক আছে, একই রকমভাবে রুটের মধ্যে যে কোনো সংখ্যা, √3 √6 √9 √11 এগুলো সব কি বাস্তব সংখ্যা। কিন্তু যদি বলি √3 √6 √9 √11, তাহলে এগুলো কি বাস্তব সংখ্যা? না, এগুলো বাস্তব সংখ্যা নয়। ঠিক আছে, রুটের মধ্যে যদি কোনো মাইনাস সংখ্যা থাকে, মাইনাস দিয়ে, তাহলে সেগুলো বাস্তব সংখ্যা হবে না। এরপরে এখানে আমরা যে সমীকরণটা লিখেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা কি করব, এবার এ এক্স স্কোয়ার প্লাস বিটাকে যদি আমরা 0 করে দিই, 0 ইন্টু এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা কি করেছি, বিকে 0 করে দিয়েছি। তাহলে বি 0 করে দেওয়ার পরেও দেখো দ্বিঘাত কেন, দ্বিঘাত তার কারণ হচ্ছে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে। আর কি বলছি, এক চল বিশিষ্ট। এক চল কেন বলছি, তার কারণ দেখো চলটা কি আছে, এখানে এক্স আছে, চলরাশিটা হচ্ছে এক্স। এখানে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলরাশি, কিন্তু এখানে কি আছে, এক্স ওয়াই জেড এর মধ্যে শুধুমাত্র এক্স আছে, একটাই চলরাশি আছে, ওই জন্য বলছি এক চল বিশিষ্ট। দ্বিঘাত কেন বলছি, কারণ এক্স এর দেখো সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, ওই জন্য বলছি দ্বিঘাত। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলছি বোঝা গেল। এবারে আমরা কি করলাম, বিকে 0 করে দিয়েছি। বিকে 0 করে দেওয়ার পর আমরা এই ফরম্যাটটা পেলাম। এবার যদি আমরা সিকে 0 করে দিই, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে 0 করে দাও ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি করলাম, সিকে 0 করলাম। তাহলে এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি আমরা একে 0 করে দিই, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি থাকলো ইজ ইকুয়াল টু 0, তাহলে একে আমরা কি করে দিয়েছি, 0 করে দিয়েছি। তাহলে এটা কি আর দ্বিঘাত সমীকরণ হবে? কখনোই হবে না, কারণ দ্বিঘাত সমীকরণ শর্তেই ছিল যে এ নট ইকুয়াল টু 0, এ 0 হওয়া চলবে না, এ 0 হওয়া চলবে না। কিন্তু এখানে কি হয়েছে, আমরা একে 0 করে দিয়েছি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আরও কতগুলো জিনিস দেখব, যেমন চল, ঠিক আছে, ঘাত, সহগ, এই বিষয়গুলো দেখব। তাহলে চল কি, চল হচ্ছে একটা পরিবর্তনশীল রাশি। তাহলে চল কি, চল হচ্ছে পরিবর্তনশীল রাশি।
পরিবর্তনশীল রাশি। তাহলে এই যে সমীকরণটা লিখেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এখানে চলটা কি আছে, চলগুলো কি হতে পারে, x হতে পারে, y হতে পারে, z হতে পারে। কিন্তু আমরা যে এই সমীকরণটা লিখেছিলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণে চল কে ছিল বলো, এই সমীকরণে x ছিল চলরাশি, তাই তো, চলরাশিটা ছিল x। একই রকমভাবে ঘাত এবং সহগ, তাহলে ঘাত জিনিসটা কি, সহগ জিনিসটা কি, তাহলে এই যে সমীকরণটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে, এটা 2, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার 2 থাকার জন্য এই সমীকরণের ঘাত কত হলো, 2, ঠিক আছে। আর সহগ, সহগ জিনিসটা কি, সহগ হচ্ছে তোমার পাশে কে আছে, তাহলে এই যে দেখো এক্স স্কোয়ারের পাশে কি আছে, এ আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কি হবে, এ হবে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কি হবে বলো, সহগ হলো এ। একই রকমভাবে এক্স এর সহগ কি হবে, এক্স এর পাশে কি আছে, বি আছে, তাহলে এর সহগ হলো বি। একই রকমভাবে সি, সি এর পাশে কিছু আছে, এক্স এর টার্ম নেই, তাহলে কি বলতে পারি, এক্স এর পাওয়ার 0 আছে, এক্স এর পাওয়ার 0 সহগ কি হলো তাহলে সি। তাহলে আমরা কেন এক্স এর পাওয়ার 0 বললাম, তার কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 এর পাওয়ার 0 মানে তার ভ্যালু 1, 3 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 4 এর পাওয়ার 0 মানে 1, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1। এরপরে আমরা আর একটা বেসিক জিনিস দেখব, যে এখানে আমরা দ্বিঘাত সমীকরণগুলো ক্যালকুলেশন করতে গেলে আমাদেরকে অনেক সময় প্লাস মাইনাস মাইনাস প্লাস গুণ করতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্য তোমাদের জানা আছে, তারপরে একবার বলে দিচ্ছি, প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। তাহলে এই জিনিসটা যদি কারো জানা না থাকে তাহলে এখান থেকে দেখে নাও। এরপরে চলো দেখা যাক কি আছে, নিচের সমীকরণগুলিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা দেখি। তাহলে এগুলোকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি কিনা দেখি। তাহলে চলো 1 নম্বর কোশ্চেনটা দেখি কি আছে, x প্লাস 1 ইন্টু x প্লাস 3 মাইনাস x ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 15। তাহলে এখানে কি লিখতে পারি, দেখো এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তাই তো, মিডলে কিছু নেই, মানে ডট আছে, গুণ চিহ্ন আছে, তাহলে একবার x দিয়ে আমরা এই দুটোকে গুণ করব, তারপর একবার 1 দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে x এর আগা দিয়ে কিছু নেই মানে কি প্লাস আছে, এখানে x এর আগা দিয়ে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে x এর সঙ্গে x এর গুণ করলে কি হয়, x এর স্কোয়ার, আর প্লাসে প্লাসে তো প্লাস, ওই জন্য x এর আগা থেকে প্লাস বসানো না বসানো সমান। এবার দেখো এটার সঙ্গে এটা যদি গুণ করি x এর সঙ্গে 3, তাহলে কত হবে, প্লাস 3x, তার কারণ x এর আগা দিয়ে কিছু ছিল না মানে প্লাস, আর এখানে 3 এর আগা থেকে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হলো প্লাস, প্লাস 3x। একই রকমভাবে 1 দিয়ে এবার এই দুটোকে গুণ করব, তাহলে 1 এর আগা দিকে কি আছে প্লাস, আর এখানে x এর আগা দিকে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হলো, আর 1 এর সঙ্গে x গুণ করলে কি হয়, x হয়। একই রকমভাবে এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3। এটা প্রথমটা একটু ভেঙে ভেঙে বলে দিচ্ছি, এরপরে কিন্তু আর বলবো না, সুতরাং ভালোভাবে দেখে নাও। এরপরে এখানে কি আছে, x এর আগা দিকে মাইনাস, তাহলে x দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে x এর আগা দিকে মাইনাস আছে, আর এখানে x এর আগা দিকে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, x এর সঙ্গে x এর গুণ করলে x এর স্কোয়ার। একই রকমভাবে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, x এর সঙ্গে 2 এর গুণ করলে 2x ইজ ইকুয়াল টু 15। তাহলে এবার এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে x স্কোয়ার আছে প্লাস, এখানে দেখো মাইনাস x স্কোয়ার, তাহলে প্লাস x স্কোয়ার আর মাইনাস x স্কোয়ার কী হবে, কেটে যাবে, তাই তো। এখানে প্লাস 3x প্লাস x মানে 4টা x আছে, তাই তো,
তাহলে এখানে 4x প্লাস 3 এখানে মাইনাস 2x ইজিক্যাল টু 15। তাহলে 4টা প্লাস এক্স আর এখানে 2টা মাইনাস এক্স, তাহলে 4টা এক্স থেকে 2টা এক্স বাদ দিলে কত থাকলো? 2x থাকলো। 2x প্লাস 3 ইজিক্যাল টু 15। তাহলে এখানে ডাইরেক্ট করি, 2x করলাম, 3টাকে এদিকে নিয়ে চলে গেলে কত হবে? 15 প্লাস 3 আছে সমান, আর এদিকে চলে আসলে মাইনাস 3 হয়ে যাবে। ইজিক্যাল টু কত হবে বলো? 12। তাহলে 2x সমান 12। তাহলে x সমান কত পেলাম? 6 পেয়ে গেলাম। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? কখনোই না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, তার কারণ এই ফরম্যাটে একে নিয়ে আসা যায়নি, তাই তো? ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে নিয়ে আসা যায়নি। এরপরে যেটা আছে x স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু 5 ইন্টু 2 মাইনাস এক্স। আর কিন্তু ভেঙে ভেঙে আমরা বলবো না, এবার আমরা ডাইরেক্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস 3x ইজিক্যাল টু 5 দুগুণি 10 প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 5x, ঠিক? এরপরে আমরা কি করব? এক্স স্কোয়ার মাইনাস 3x সমানের এদিকে নিয়ে এসো, সবগুলো বাম দিকে নিয়ে এসো। তাহলে মাইনাস 5x যদি এদিকে আসে তাহলে কত হয়ে যাবে? প্লাস 5x প্লাস 10 এদিকে আসলে মাইনাস 10 ইজিক্যাল টু 0। বা তাহলে কত হলো? এক্স স্কোয়ার, এখানে দেখো প্লাস 5x মাইনাস 3x, তাহলে 5টা এক্স থেকে যদি 3টা এক্স বাদ দিই তাহলে কত থাকলো? 2টো এক্স থাকলো। তাহলে প্লাস 2x মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এই সমীকরণটাকে দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে কিন্তু চলে এসছে, তাই তো? তাহলে এটা যেহেতু ওই আকারে চলে এসছে, সুতরাং এটা কি হয়ে গেল? আমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা গেল। এবার তোমাদেরকে যদি বলি যে এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত বলো? কিছু নেই, মানে 1 আছে, তাই তো? এক্স এর সহগ কত? এক্সের সাথে কত গুণ আছে? 2 আছে, তাহলে 2 হলো। এবার এক্স জিরো এর সহগ কত বলো? এক্সের পর কিছু নেই, এক্স জিরো সহগ কত? মাইনাস 10, তাই তো? মানে সি যেটা। তাহলে বোঝা গেল। এরপরে চলো কি আছে না, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইজিক্যাল টু 6, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে তোমরা বসে থাকবে না, তোমরা নিজেরা আগে চেষ্টা করো। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, আমরা এক্সের টার্মগুলোকে একদিকে রেখে দিলাম, ঠিক আছে? আর সংখ্যাগুলোকে একদিকে। তাহলে এদিকে 6 ছিল, মাইনাস 1টাকে সমান এদিকে নিয়ে চলে আসলাম, প্লাস 1 হলো। এবার দেখো এটা কি করব? আমরা এক্সের সঙ্গে ডাইরেক্ট এক্স গুণ করব। এর নিচে কিছু না থাকলে আমরা ডাইরেক্ট এরকমভাবে করব, ঠিক আছে? এক্সের সাথে এক্সের গুণ করো, এক্সের স্কোয়ার, প্লাস আছে প্লাস লাগিয়ে দাও, প্লাস 1 আছে 1 লাগিয়ে দাও, বাই নিচে এক্স ইজিক্যাল টু 6 প্লাস 1 7। তাহলে কত হলো? এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 7x। তাহলে এটা কীভাবে লিখবো? এক্স স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে আসবো, সমানের বাম দিকে মাইনাস 7x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসলো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে চলে এসছে, তাই তো? তাহলে এখানে যদি বলি তোমাদের যে এক্স স্কোয়ারের সহগ কত, কত বলবা? 1। এক্সের সহগ কত, কত বলবো? এক্সের সাথে কত গুণ আছে? মাইনাস 7, মাইনাস 7। তাহলে যদি বলি এক্স জিরো এর সহগ কত, কত আছে? প্লাস 1, তাহলে 1 হয়ে গেল, ঠিক? এরপরে দেখো, আচ্ছা এই যে সমীকরণটা আছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা অনেকে দেখেই বলে দিতে পারবে যে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার কারণ দেখো এখানে যেটা এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে 3, আচ্ছা ঠিক আছে এখানে 3 আছে, কিন্তু এখানে যে বাম সাইডে যেটা আছে সেটা এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই ফর্মুলাতে আছে। তাহলে এটার কি ফর্মুলা হয়? এ এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, তাই তো? তাহলে এখানে যদি আমরা করি তাহলে হয় এক্স স্কোয়ার আসবে, কিন্তু এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব তো কোনো মতে কখনো কাটবে না, প্লাস মাইনাসও করা যাবে না, তাই তো? তাহলে এক্স কিউবটা তো থেকেই যাবে। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে? হবে না, তার কারণ এক্সের সর্বোচ্চ পর কত আছে? 3 আছে, ঠিক? এরপরে দেখো কি আছে, এক্স মাইনাস 3 তার কিউব ইজিক্যাল টু 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 3 তার কিউব
ইজ ইকুয়াল টু 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আছে। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আছে। এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা হলো এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা। তাহলে এটা ওরকমই আছে, এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলাতে পড়বে। তাহলে এখানে আমরা কি লিখব না, এ কিউব মানে এক্স এর কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু বি মানে 3
এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, এটাকে আমাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে 3x² আছে, 3x² লিখে দিলাম, প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3, তাহলে দুটোকে গুণ করতে হবে। তাহলে এক্স দিয়ে দুটোকে গুণ করি, তাহলে কী হবে, এক্সকে এক্স দিয়ে গুণ করলে x² প্লাস আছে সব, তাহলে প্লাস 3x প্লাস 4 দিয়ে গুণ করলে কত হবে, 4x প্লাস 12, প্লাস এদিকে 2 ছিল, তাহলে কত হলো, 3x², এটাকে নিয়ে আসো এই টার্মগুলোকে, মাইনাস x² হলো, কত চলো এদিকে, প্লাস 7x, এদিক থেকে কত আছে, 4 প্লাস 3 7, তাহলে প্লাস 7xটা এদিকে গেলে কী হবে, মাইনাস 7x হয়ে যাবে, মাইনাস 7x, প্লাস 23 ছিল, এদিক থেকে কত, 12 আর 2 14, তাহলে এদিকে আসলে মাইনাস 14 ইজিক্যাল টু 0, তার কারণ এদিকে কিছু থাকলো না, সব এদিকে নিয়ে চলে এসেছি। তাহলে 3x² থেকে x² বাদ দিলে কত হলো, 2x², তাই তো, প্লাস কত, প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, এখানে 23 থেকে 14 বাদ, তাহলে কত হবে, 14 6 মানে 20, 6 3 9 ইজিক্যাল টু 0। তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c, তাহলে এটাও কী হলো, 2x² ইজিক্যাল টু 9, তাই তো। বা এখান থেকে দেখো এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, এটা লেখার দরকার নেই, এটুকু না লিখলে হবে। তাহলে 2x² প্লাস 9 ইজিক্যাল টু 0, তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, কারণ দেখো এক্সের সর্বোচ্চ ঘাত 2 হয়েছে এখানে। তাহলে যদি বলি x² এর সহগ কত, এখানে 2, x এর সহগ কত, কিছু নেই মানে 0, আর x0 এর সহগ কত, c যেটা সেটাই মানে 9, বোঝা গেল, ঠিক আছে। তাহলে যদি বলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, এত অবধি করলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে না, এক্স প্লাস 2 ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 সমীকরণকে এত আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, এটা ax² হবে, প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, এবং x² x এর সহগ আমাকে লিখতে হবে, ঠিক আছে, এবং এটা x⁴ হবে, 0 এর সহগ লিখি। তাহলে x প্লাস 2 ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে কি হবে, এক্স প্লাস 2 হলো ইজিক্যাল টু এটা হবে কি, x² মাইনাস এক্স, তাই তো, এক্সের সঙ্গে এক্সের স্কোয়ার, আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এক্স ইন্টু 1 মানে এক্স। তাহলে এটাকে সমানের সব ওইদিকে নিয়ে চলো, তাহলে x² ছিল মাইনাস এক্স, এটাকে এদিকে নিয়ে গেলে কী হবে, মাইনাস এক্স হয়ে যাবে, আর দুইটা দিকে গেলে মাইনাস 2, তাহলে ইজিক্যাল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে কী হবে, x² মাইনাস এক্স আর মাইনাস এক্স, মাইনাস 2x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমার x² এর সহগ কত আসছে, 1, এক্সের সহগ কত আসছে বলো, এক্সের সঙ্গে কত আছে গুণ 2, তাহলে মাইনাস 2 আছে, মাইনাস 2, আর x0 এর সহগ কত হবে, কি আছে, মাইনাস 2 আছে, তাহলে হয়ে গেল এর সহগ, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা লিখবা যে x² এর সহগ কত, 1, x এর সহগ কত, মাইনাস 2, x0 এর সহগ কত, মাইনাস 2, ব্যাস অ্যান্সার হয়ে গেল। এরপরে বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে একটা 5 দাগের অঙ্ক বলছে 42কে এমন দুটো অংশে বিভক্ত করতে হবে যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে ধরেই বা মনে করি একটি অংশ x, তাহলে অপর অংশটা কি হবে বলো দেখি, অপর অংশ, তাহলে দেখো বলেছে একটা অংশ হবে
অপর অংশটার বর্গের সমান, তাহলে অপর অংশটা কত বলতে পারি আমরা? এক্স এর স্কোয়ার বলতে পারি, তার কারণ একটা অংশ অপর অংশের বর্গের সমান বলেছে, তাই তো? তাহলে একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটা কী হবে? এক্স এর বর্গ মানে এক্স স্কোয়ার, তাই তো? তাহলে একটা অংশ এক্স, তো অপর অংশ এক্স এর স্কোয়ার হয়ে গেল। তাহলে 42কে আমরা ভেঙে এই দুটো অংশ পেয়েছি, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আবার 42 পেয়ে যাব, তাই না? তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি? যে আমরা 42কে ভেঙে এই দুটো অংশ পেয়েছি, তাহলে এই দুটোকে যোগ করলে আবার 42 পেয়ে যাব। তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 42। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে বলছে বিবৃতিগুলি থেকে দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্ম্যাটে চলে এসছে। এরপরে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, তাই তো? তাহলে ক্রমিক মানে কি? পরপর, ঠিক আছে? যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এগুলো কি পরপর সংখ্যা আছে, তাহলে সব হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে এদের মধ্যে যুগ্ম কোনগুলো? যেমন 2 হচ্ছে যুগ্ম সংখ্যা, 4 তারপরে 6 8 এগুলো হচ্ছে যুগ্ম সংখ্যা। কিন্তু অযুগ্ম কোনগুলো? 1 3 তারপর 5 তারপরে এখানে 7 তারপরে 9 এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাই তো? তাহলে অযুগ্মগুলো কোনগুলো? 2 বলছি না, 3 তারপর হচ্ছে 5 এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাই তো? তাহলে আমাকে বলেছে ক্রমিক মানে পরপর, তাহলে আমরা একটা সংখ্যা যদি এখানে 3 হয় তাহলে তারপরেরটা কত হবে? 5 হবে। তাহলে এরকমই দুটো সংখ্যা আছে পরপর, যে দুটো অযুগ্ম সংখ্যাকে গুণ করলে 143 পাবো। তাহলে নিশ্চয় 3 সংখ্যা দুটো নিশ্চয় 3 আর 5 নয়, কারণ 3 আর 5 যদি হতো তাহলে 3 আর 5কে গুণ করলে 143 তো পাবো না, 3 5 15 পাবো। তাহলে এর পরে ক্রমিক সংখ্যাগুলো একটু দেখি। 9 এর পরে কত হয়? 10 11 12 13, তাই তো? তাহলে 9 একটা অযুগ্ম সংখ্যা, 9 এর পরে 11 একটা অযুগ্ম সংখ্যা এবং 11 এর পরে 13 একটা অযুগ্ম সংখ্যা। তাহলে 11 এর পরের অযুগ্ম সংখ্যা কত? 13। তাহলে 11 আর 13কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 143 পেয়ে যাব। তাহলে এই ক্রমিক অযুগ্ম সংখ্যা দুটো কত? 11 একটা আর একটা 13। তাহলে আমাদেরকে কিন্তু এই সংখ্যা দুটো চাইনি, যে সংখ্যা দুটো কি কি সেটা আমাদেরকে চাইনি, ঠিক আছে? আমাদেরকে বলেছে এটা দিয়ে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা ধরে নিই একটি সংখ্যা টু এক্স প্লাস 1, অপর সংখ্যাটি হবে কত? 2x মাইনাস 1। তাহলে একটা 2x প্লাস 1 একটা 2x মাইনাস 1, তাই তো? তাহলে তুমি এবার x এর জায়গাতে যদি যে কোনো আমি একটা সংখ্যা বসাই, ধরো x এর জায়গাতে আমি 1 বসালাম, তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে? 2 ইন্টু 1 মানে 2 প্লাস 1 মানে 3। আর এখানে যদি আমি লিখি 1 বসাই তাহলে কত হবে? 2 মাইনাস 1 মানে 1। তাহলে একটা 1 পাচ্ছি একটা 3 পাচ্ছি, তাহলে একটা 1 একটা অযুগ্ম সংখ্যা তারপরে 3, তাই তো? তাহলে x এর জায়গায় তুমি যে কোনো জোড় বিজোড় যে কোনো সংখ্যা বসাও না কেন, আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো কিন্তু অযুগ্মই পাবো এবং পরপর পাবো, ঠিক আছে? এর জন্য এটাকে এভাবে ধরা হচ্ছে। তুমি এটা ভাবতে পারতে যে এখানে x এর জায়গায় আমি 3 নিচ্ছি, তারপর এখানে 5, তার মানে আমি যদি একটা সংখ্যা x ধরি, অপর সংখ্যা যদি x প্লাস 2 ধরি, তাও তো আমার হচ্ছে, তাই না? কারণ x যদি 3 হয় তাহলে 5 কখন হবে? x প্লাস 2 মানে হচ্ছে 3 প্লাস 2 মানে 5, তাই তো? তাহলে একটা সংখ্যা যদি আমরা x ধরি, অপরটা আমরা x প্লাস 2 ধরতে পারি, কিন্তু এটা হবে না। কেন হবে না? তার কারণ এখানে যদি আমরা x এর জায়গায় ধরো কোনো একটা যুগ্ম সংখ্যা নিয়ে নিচ্ছি, তাহলে 2 নিয়ে নিলাম, তাহলে তারপরের সংখ্যাটা কত হবে? 2 এর সঙ্গে 2 যোগ করলে 4, তাহলে 2 এর পরের যুগ্ম সংখ্যা কত? 4 হয়ে যাচ্ছে। তাহলে এটা যুগ্মর ক্ষেত্রেও হয়ে যাচ্ছে, অযুগ্মর ক্ষেত্রেও হয়ে যাচ্ছে, পরপর সংখ্যাগুলো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কিন্তু এরকমভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? যখন তোমাকে ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলবে তখন তোমাকে একটা সংখ্যা 2x প্লাস 1, অপর সংখ্যাটা 2x মাইনাস 1 নিতে হবে, কারণ আমরা তো জানি না x এর ভ্যালু যে 3ই আছে ওটা তো আমরা জানি না, বা x এর ভ্যালু যে 11 আছে ওটা তো আমরা জানি না, তাই তো?
তাহলে ওই জন্য আমরা সংখ্যাটাকে আমরা 2x + 1 অপরটা 2x - 1 হিসাবে নেব। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করলে কত হবে? 143 হবে বলেছে। তাহলে 2x + 1 × 2x - 1 = 143। এবার তোমরা এখান থেকে এটা করবা যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্মর জায়গায় যুগ্ম সংখ্যার গুণফল, ঠিক আছে, 143 হলে বা একটা সামথিং একটা নিয়ে নিবা, ধরো যে 48 নিয়ে নেবা, 48, তাহলে সংখ্যা দুটো কী হবে এটা তোমরা বার করবা। তাহলে a + b × a - b ফর্মুলাতে রয়েছে, তাহলে কি হবে? a² - b², 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার = 143। সিম্পল। তাহলে 2x এর হোল স্কোয়ার মানে কত? 4x² মাইনাস 1, এখানে মাইনাস 143কে দিকে নিয়ে এসো, মাইনাস 143 = 0। তাহলে 4x² মাইনাস 144 = 0। তাহলে 4x² = 144 বা x² কত হবে? 4 দিয়ে ভাগ করলে 3 × 4 = 12, 13 × 14, 4 × 24। তাহলে এটা যদি ভাগ করি, x² সমান কত? 36। তাহলে x সমান কত হয়? +-6 হবে। তার কারণ কোন দুটো সংখ্যাকে গুণ করলে আমরা 36 পাবো? কোন সংখ্যাটাকে দুবার গুণ করলে? 6কে। +6কে যদি দুবার গুণ করি তবুও 36 পাবো, -6কে যদি দুবার গুণ করি তবুও 36 পাবো। তাহলে x এর ভ্যালু পেলাম কত? +-6, তাই তো? তাহলে দুটি ক্রমিক সংখ্যার, তাহলে আমাকে কি বলেছে এখান থেকে? আমাকে শুধুমাত্র কি বলেছে? দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে আমি কি করব? এত দূর অবধি করব, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল। আর এগুলো করার দরকার নেই। যদি আমাকে বলতো যে সংখ্যাগুলো কি কি আছে বার করো, তখন আমরা এগুলো করতাম। এখান থেকে x এর ভ্যালু বার করতাম, ভ্যালু বার করে তারপরে আমরা এখানে x এর ভ্যালু পুট করতাম, দিয়ে আমরা তখন পেয়ে যেতাম। দেখো তুমি এখানে x এর ভ্যালু দেখো, 6 পুট করে দেখো, দেখবে একটা 11 পাবা, একটা 13 পাবা, ঠিক আছে? একটা 11 পাবা, একটা 13 পাবা। এরপরে বলেছে কি? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক বলেছে আবার 1 2 3 4 5 6, এখানে যুগ্ম অযুগ্ম কিছু বলেনি। তাহলে 1-এর পরের সংখ্যা কি? 2। তাহলে এটা যদি x হয়, তাহলে 2টা কীভাবে লিখব? x প্লাস কত লিখব বলো? 2 লিখব। যদি 2-এর পরে যদি 3 হয়, তাহলে x এর ভ্যালু যদি x + 2 কেন লিখব? x + 1 লিখব, তাই তো? তার কারণ এটা যদি হয়, একটা সংখ্যা যদি x যদি 3 হয়, তাহলে 4 কখন হবে? x এর সঙ্গে কত গুণ করলে 4 হবে? 1 যোগ করলে x + 1। তাহলে x সমান যদি 3 হয়, তাহলে কত হবে? x + 1 সমান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, কারণ x এর জায়গায় 3 বসালে 3 + 1 4, তাই তো? তাহলে দুটি ক্রমিক সংখ্যা যদি বলে দেয় শুধু পরপর সংখ্যা, তাহলে একটা সংখ্যা কি নিব বলো? ধরি একটি সংখ্যা কত? x, তাহলে অপর সংখ্যাটি কত হবে? x + 1 হবে, কারণ ক্রমিক বলেছে পরপর। এদের বর্গের সমষ্টি, তাহলে x এর বর্গ করো, বর্গ করে দিলাম, প্লাস x + 1 এর বর্গ করো, বর্গ করে দিলাম। তাহলে x এর বর্গ আর x + 1 এর বর্গ, এদের সমষ্টি মানে যোগফল, যোগ করেছি, = কত? 313 বলেছে। আমাকে যেটা বলেছে আমি ওটাই করছি, ঠিক আছে? তাহলে x² হয়ে গেল, প্লাস x + 1 এর হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলো, a + b তার হোল স্কোয়ার, তাহলে a² + 2ab + b এর স্কোয়ার = 313। তাহলে আমাকে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে x² যোগ করলে কত? 2x² প্লাস এখানে কত? 2x প্লাস এখানে 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 313 = 0। তাহলে এখানে কত হচ্ছে? 2x² প্লাস 2x মাইনাস 312, 313 থেকে 1 বাদ, মাইনাস 313 থেকে 1 বাদ, তাহলে কত হলো? -312 = 0। তাহলে হয়ে গেল দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, ঠিক? ঠিক আছে। এরপরে কি বলেছে? নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা, তাহলে কি বলেছে? একটা আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এটা থেকে আমাদেরকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, শুধু দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, আর কিছু করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না।
শুধু দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, জিনিসটাকে বুঝে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে একটা আয়তকার ক্ষেত্র বলেছে, তাহলে একটা আয়তক্ষেত্র আঁকো। প্রথমে মোটামুটি একটা আয়তক্ষেত্র আঁকছি। তাহলে এই হলো আমাদের আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি আছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে, তাহলে কর্ণ কোনটা হয়, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটা, ঠিক বলেছে। কর্ণের দৈর্ঘ্য কত, 15 মিটার। দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাই তো। তাহলে মনে করি তাহলে দৈর্ঘ্যটা প্রস্থর থেকে 3 মিটার বেশি, তাহলে প্রস্থটা ধরে নাও, মনে করি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থর থেকে 3 মিটার বেশি, তাহলে প্রস্থ x ছিল, তার থেকে 3 মিটার বেশি, তার মানে x + 3 হবে, তাহলে x + 3 মিটার, তাই তো। এবারে বলেছে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, তাহলে দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ আর এটা হচ্ছে কর্ণ। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ। তার কারণ কি, আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি, অতিভুজ, তাই তো। এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই তো। আর এখানে অতিভুজ যেটা, ওটাই কি, কর্ণ। তাহলে আমরা বলতে পারি কি, আয়তক্ষেত্রের কর্ণের স্কোয়ার = দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তাহলে আমরা কি জানি না, কর্ণর স্কোয়ার = দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তাই তো। তাহলে কর্ণ কত আছে, 15, 15 স্কোয়ার। দৈর্ঘ্য কত ছিল বলো, x + 3, x + 3 স্কোয়ার। প্রস্থ কত ছিল, x, তাহলে x এর স্কোয়ার, ঠিক। তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে 15 স্কোয়ার কত, 15 15 225 হয়ে গেল। x + 3 স্কোয়ার মানে কত, আবার a + b তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলবো, a স্কোয়ার প্লাস 2ab, বিটা কত 3 প্লাস b এর স্কোয়ার প্লাস কত x স্কোয়ার আছে। তাহলে এখান থেকে কী লিখবো, 225 = x স্কোয়ার আর x স্কোয়ার, দুটো x স্কোয়ার আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 3 দুগুণা 6x প্লাস 3 3 9। তাহলে এখান থেকে কী করবো বলো, 2x স্কোয়ার 225 ওদিকে নিয়ে চলে যাচ্ছি, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 225 = 0। এটাকে দিকে নিয়ে চলে গেলাম, তাহলে এদিকে 0 হয়ে গেল। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x, এবার 225 থেকে 9 বাদ দিলে কত হয়, তাহলে মাইনাসটা বেশি আছে, তাহলে -216, তাই তো, = 0। তাহলে হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। কত ইজি, তাই না। তাহলে আমাদেরকে বিষয়টা ভালো করে জেনে আমরা যদি করি তাহলে খুবই সহজ। এরপরে বলেছে এক ব্যক্তি কত 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন, যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা, তাহলে 80 টাকাতে তিনি কয়েক কেজি চিনি ক্রয় করেছেন, তাই তো। তাহলে 80 টাকাতে কয়েক কেজি চিনি ক্রয় করেছেন, তো ধরে নিলাম, ধরি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছেন, তাই তো, করেছেন। তাহলে ধরলাম 80 টাকাতে x কেজি চিনি ক্রয় করেছেন, তাহলে x কেজি চিনির দাম কত, 80 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত হবে, 80 টাকায় x কেজি চিনি কিনেছে, তাহলে 1 কেজি চিনির দাম কত বলো, 1 কেজি চিনির দাম কত, তাহলে 1 কেজি চিনির মূল্য কত,
তাহলে 80 টাকাতে এক্স কেজি চিনি কিনেছে, তাহলে 1 কেজি চিনির মূল্য কত? 80/x টাকা। সিম্পল, এক্স কেজি চিনির মূল্য 80 টাকা, 1 কেজি চিনির মূল্য কত? 1 × 80/x, তাহলে 80/x হয়ে গেল, তাই তো? একই রকমভাবে বলছে যদি ওই টাকায় আরও 4 কেজি চিনি বেশি পেতেন, তাহলে 80 টাকাতে যদি 80 টাকায় আরও 4 কেজি চিনি বেশি পেত, তাহলে এক্স কেজি পেয়েছিল আরও 4 কেজি বেশি, তাহলে এক্স প্লাস 4 কেজি যদি চিনি পেতেন, তাই তো? এক্স প্লাস 4 কিগ্রা চিনি পেতেন, তাহলে প্রতি কেজি চিনির দাম কত হতো বলো তো? তাহলে এক্স প্লাস 4 কেজি চিনির দাম 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম কত হতো? 80/x + 4 হতো। একই রকম, অতএব 1 কেজি চিনি পেতেন তাহলে কত টাকায়? 1 কেজি চিনি পেতেন কত টাকায় বলো? 80/x + 4 টাকায়, তাই তো? তাহলে 1 কেজি চিনির দাম কত হতো? 80/x + 4, আর আগে ছিল কত? 80/x টাকা। তাহলে এখন বলছে তিনি যদি বেশি পেতেন 80 টাকাতে চিনি 4 কেজি, তাহলে প্রতি কেজি চিনির দাম তার 1 টাকা করে কম পড়তো। তাহলে প্রতি কেজি চিনির দাম আগে কত ছিল? 80/x, এখন কত? 80/x + 4, তাহলে এই টাকাটা নিশ্চয় কম হবে, তাই তো? তার কারণ বেশি চিনি পেয়েছে, তাই তো? তাহলে প্রতি কেজি চিনির দাম কম। আর নিচে দেখতে পাচ্ছ যে নিচে যেহেতু সংখ্যা বেশি, উপরের সংখ্যা সেম আছে 80 আছে, তাহলে নিচে যত বাড়বে সংখ্যা তার ভ্যালু তত কমবে। তার কারণ আমরা যদি ধরো 80কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 10 পাবো। 80কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো বলো? 4 পাবো। তাহলে নিচের সংখ্যা যত বাড়ছে ভ্যালু তত কমছে, তাই তো? সেই কারণে কি হবে, এমনি তো দেখে বুঝতে পারছো, তাই তো, যে চিনি বেশি পেয়েছে সুতরাং এই দামটা কম হবে। তাহলে এটা মাইনাস এটা সমান কত? 1 টাকা কম, যেটা বলেছে আমাকে শর্ত অনুসারে। তাহলে 80/x + 4 মাইনাস 80/x = 1, এটা হলো শর্তানুসারে, শর্তানুসারে, ঠিক? তাহলে এটাকে এবার আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে দুটো থেকে যদি আমরা 80 কমন নিই, তাহলে 80 কমন চলে আসবে। তাহলে এখানে নিচে কত থাকবে? 1/x + 4, তাই তো? আর এখানে মাইনাস 1/x = 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না? 1/x + 4 মাইনাস 1/x = 1/80। তাহলে এটাকে এবার আমরা ক্যালকুলেশন করে নেব। তাহলে ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নিতে পারো, তাও আমি করে দিচ্ছি। তাহলে আমরা এই পোর্শনটা একটু মিটাবো। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কত হবে? কত আছে? তাহলে নিচে আছে কত? x + 4 আর x, তাহলে লসাগু করলে কত হবে? লসাগু করলে x + 4 × x, তাই তো? তাহলে এবার যদি আমার x + 4 × x, এটাকে যদি আমরা x + 4কে x + 4 দিয়ে ভাগ করে দিই তাহলে 1 থাকবে, আর এদিকে x থাকবে। xকে 1 দিয়ে গুণ করলে কত হবে? x হবে মাইনাস, তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা এবার x দিয়ে ভাগ করি তাহলে x কেটে যাবে, পরে থাকবে x + 4, তাহলে x + 4কে 1 দিয়ে গুণ করলে কত হবে? x + 4 হবে, তাহলে x + 4 হলো, তাই তো? = 1/80 হলো, ঠিক? তাহলে x - 4 হলো, এটা ব্র্যাকেটে বাইরে বার করে নিলাম, -x - 4 = x × x + 4 = 1/80। তাহলে +x - x কাটলো, -4 হলো, তাই তো? আবার এটাকে যদি এটা দিয়ে গুণ করি আর এটাকে এটা দিয়ে গুণ করবো, তাহলে এখানে কি হবে? এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে? x এর সঙ্গে x এর গুণ করলে x² প্লাস x এর সঙ্গে 4 গুণ করলে 4x, আর 1 দিয়ে গুণ করলে তো ওটাই হয়।
ইজিক্যাল টু মাইনাস 4কে 80 দিয়ে গুণ করো, কত হচ্ছে মাইনাস 4 8 32 320। তাহলে এখান থেকে কত লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাসটা এদিকে নিয়ে আসো সমানের প্লাস 320 ইজিক্যাল টু 0। তাহলে হয়ে গেল দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ। ঠিক, তাহলে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, বুঝে আমরা সমীকরণ যেভাবে বলেছে সেভাবে গঠন করব। তাহলে আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি, তার বেশি তো কিছু করিনি। এর পরের কোশ্চেনটা কি আছে না, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো, তাই তো? আচ্ছা, তাহলে যেরকমভাবে বলেছে আমরা সেই অনুযায়ী কাজ করব। ঠিক আছে, তাহলে ধরে নাও যে দুটো স্টেশন আছে, এ একটা স্টেশন, বি একটা স্টেশন, এবং এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত বলে দিয়েছে আমাকে, 300 কিলোমিটার, তাই তো? এবার একটা ট্রেন প্রথমে কি করছে, এ স্টেশন থেকে বি স্টেশনে যাচ্ছে, এবং কি হচ্ছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটা যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে আমরা ধরে নিলাম যখন এ স্টেশন থেকে বি স্টেশনে যাচ্ছে তখন তার গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে ধরি ট্রেনটির গতিবেগ কত বললাম, এক্স কিমি পার আওয়ার, এক্স কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ট্রেনটার গতিবেগ ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা। তার মানে কথাটার মানে হচ্ছে 1 ঘন্টাতে এক্স কিলোমিটার যাচ্ছে, বা এক্স কিলোমিটার যেতে ওকে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে 300 কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে বলো দেখি, 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 300 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে এক্স কিমি যেতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 300 কিমি যেতে কত লাগবে, 300 ইন্টু 1 বাই এক্স, তাহলে 300 বাই এক্স ঘন্টা। একই রকমভাবে কি বলেছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, তাহলে এবার ট্রেনটার গতিবেগ প্রথমে ধরেছিলাম এক্স কিলোমিটার, এখন ট্রেনটার গতিবেগ যদি আরও বেড়ে 5 কিলোমিটার বেশি হয়ে যায়, তাহলে এখন ট্রেনটির গতিবেগ কত হয়েছে বলো, 5 কিলোমিটার বেড়ে গেছে। তাহলে এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা, তাই তো? তাহলে এই কথাটার মানে হচ্ছে যে এখন এক্স প্লাস 5 কিলোমিটার যাচ্ছে প্রতি ঘন্টাতে, 1 ঘন্টাতে। তাহলে 300 কিলোমিটার যেতে এখন কত সময় লাগবে, তাহলে অতএব 300 কিমি যেতে কত সময় লাগবে বলো দেখি, তাহলে এত কিলোমিটার যেতে 1 ঘন্টা, তাহলে 300 কিলোমিটার যেতে কত লাগবে, 300 ইন্টু 1 বাই এক্স প্লাস 5, তাই তো? তাহলে 300 বাই এক্স প্লাস 5 ঘন্টা, এত ঘন্টা সময় লাগছে। তাহলে কি বলেছে আমাকে না, এই সময়টা আগের সময়ের থেকে কত কম, 2 ঘন্টা কম, তাই তো? তার কারণ এখন স্পিড বেড়েছে, গতি বেড়েছে, তাহলে গতি বাড়ার কারণ নিশ্চয়ই আমাকে সময় কম লাগবে। তাহলে কত ঘন্টা সময় লাগছে, ওই সময় ওই দূরত্বটা যেতে 2 ঘন্টা কম সময় লাগছে, সেটাই বলেছে। তাহলে আমরা শর্তানুসারে এবার লিখে দিব, শর্তানুসারে কী লিখবো বলো, এই সময়টা মাইনাস এই সময়টা ইজিক্যাল টু 2, তাই তো? তাহলে কত, 300 বাই এক্স প্লাস 5 মাইনাস 300 বাই এক্স ইজিক্যাল টু 2। তাহলে এবার আমরা আগেরটা যেভাবে ক্যালকুলেশন করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা এই ক্যালকুলেশনটা করে নেব। ঠিক আছে, এখান থেকে তোমরা 300 কমন নিবা, তারপর এখানে কি থাকবে 1 বাই এক্স প্লাস 5 মাইনাস 1 বাই এক্স পড়ে থাকবে, ওটা ক্যালকুলেশন করে নিতে পারবা, তাই তো? চলো আমি করে দিচ্ছি, কিছুটা করে দিচ্ছি। 300 কমন নিলাম, 1 বাই এক্স প্লাস 5 এখানে পড়ে থাকলো, এখানে মাইনাস 1 বাই এক্স থাকবে, এখানে 2 থাকলো। তাহলে এখান থেকে কি আসছে, 1 বাই
এক্স প্লাস 5 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 2/300। তাহলে এবার বাকি ক্যালকুলেশনটা তোমরা করে নিবা, দিয়ে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কি বলেছে না, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে এত টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। আচ্ছা, তাহলে একজন ঘড়ি বিক্রেতা আছে, তিনি কি করলেন, ঘড়ি ক্রয় করে এত টাকায় বিক্রি করলেন। ঠিক আছে, তাহলে মনে করি আমাকে ঘড়ির ক্রয় মূল্য দেওয়া নেই, তাহলে ঘড়ির ক্রয় মূল্যটা ধরে নাও। ঠিক আছে, তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য কত ধরবো বলো, এক্স টাকা ধরবো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য আমি এক্স টাকা ধরে নিলাম। এবার ঘড়িটির বিক্রয় মূল্য আমাকে দেওয়া আছে, কত টাকা বিক্রি করেছে, ঘড়িটির বিক্রয় মূল্য কত টাকা বলো, 336 টাকা, তাই তো, এত টাকায় বিক্রি করেছে। তাহলে এবার লাভ কত হলো বলো তো, যেহেতু লাভ হয়েছে আগে বলে দিয়েছে, কোনো লস হয়নি। তাহলে লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। সাপোজ ধরো যে তুমি একটা কিছু 50 টাকায় কিনে তুমি 70 টাকায় বিক্রি করলা, তাহলে লাভ কত হবে তোমার, 70 - 50, তাই তো। একই রকম বিক্রয় করেছে কত টাকায়, 336 টাকায়, আর কিনেছিল কত, এক্স টাকাতে, তাহলে এত টাকা ওর লাভ হয়ে গেল, তাই তো। এবার আমাকে বলছে এই লাভের টাকাটা বলছে ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিল শতকরা তত টাকা লাভ হয়েছে। তার মানে লাভটা আবার বলছে কতটা, যত টাকায় ক্রয় করেছিল, কত টাকায় ক্রয় করেছিল, এক্স টাকাতে, তাহলে শতকরা তত টাকা মানে x% লাভ হয়েছে, তাই তো। তাহলে x% লাভ হয়েছে, তাহলে এই লাভটা কার উপর হবে, বিক্রয় মূল্যের উপর না ক্রয় মূল্যের উপর, অবশ্যই ক্রয় মূল্যের উপর, তাই তো। কারণ আমাদের যেটা লাভ হিসাব করি সেটা কার উপর, ক্রয় মূল্যের উপর, তাই তো। তাহলে ক্রয় মূল্য কত ছিল, এক্স, তার আবার x% লাভ হয়েছে, x% মানে কি x/100। তাহলে আমার কত টাকা লাভ হয়েছে বলো, x²/100, এত টাকা লাভ হয়েছে, তাই তো। কারণ আমাকে বলে দিয়েছে যত টাকায় ক্রয় করেছিল শতকরা তত টাকা, তাই তো, মানে x% লাভ হয়েছে, কার x%, ক্রয় মূল্যের x%। তাহলে x × x/100 সমান x²/100 টাকা, এত টাকা আমার লাভ হয়েছে। আর আমি এখান থেকে লাভ পেয়েছিলাম এত টাকা, তাহলে এটা লাভ আর এটা লাভ, দুটা লাভ সমান, তাই তো। তাহলে শর্তানুসারে কি বলবো, দুটো লাভকে সমান করে দেব। শর্তানুসারে x²/100 ইজ ইকুয়াল টু 336 মাইনাস এক্স, তাই তো। তাহলে কত হবে বলো, x², এখানে হয়ে যাবে x² থেকে গেল। এবার এটাকে 100 দিয়ে গুণ করে দিলে কত হবে, 3 3 6 0 0 মাইনাস 100x। তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে কেমন হয়ে যাবে, বা x², এটাকে সমানের দিকে নিয়ে চলে এসো, সমানের দিকে নিয়ে আসলে কি হবে, প্লাসগুলো মাইনাস হয়ে যায়, মাইনাসগুলো প্লাস হয়ে যায়, তাই তো। তাহলে মাইনাস 100x ছিল প্লাস 100x হয়ে গেল, আর এটা কি হয়ে যাবে -33600 ইজ ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে গেল, কত সহজ, তাই না। এরপরের অঙ্ক কি বলেছে না, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে ধরে নাও যে এটা রতন মাঝি, ও কি করছে, এবার সাঁতার দিবে নদীতে সাঁতার কাটছে। তো কত কিলোমিটার যাচ্ছে, ও 2 কিলোমিটার যাচ্ছে, সাঁতার দিয়ে ও 2 কিলোমিটার যাচ্ছে। এবার নদীর স্রোত ধরে নেওয়া হচ্ছে এদিকেই, নদীর স্রোত এদিকে, ঠিক আছে, নদীর স্রোত হচ্ছে এদিকে আর ও যাচ্ছে এদিকে। আবার তো ওকে ফিরে আসতে হবে, তাহলে এটা ধরো স্রোতের বেগ, স্রোত এদিকে বইছে, আবার ও এদিকে যাচ্ছে,
আবার এখান থেকে নিয়ে এখানে ফিরে আসছে। তাহলে ওর বেগ আমি জানি না, ঠিক আছে। স্রোতের বেগ আমাকে দেওয়া আছে কত, 2 কিমি পার ঘন্টা, এটা আমাকে দেওয়া আছে স্রোতের বেগ। আমি জানি না রতন মাঝির বেগ কত আছে। আমি ধরে নিলাম যে রতন মাঝির বেগ x কিমি পার ঘন্টা, তাই তো। আবার যখন এদিকে আসবে তখনও কত হবে, রতন মাঝির বেগ x কিমি পার ঘন্টা হবে, তাই তো। তাহলে যখন আসছে তখনও কত হচ্ছে, x কিমি পার ঘন্টা, ওই এত বেগে ফিরে আসছে, তাই তো। যাচ্ছে তখন কত, x কিমি পার ঘন্টা বেগে ও নিজে সাঁতার কেটে যাচ্ছে। তাহলে ভাবো, স্রোত এদিকে বইছে, আবার ও এদিকে যাচ্ছে, তাহলে দুটো ভেলোসিটি একই দিকে না, দুটো বেগ, তাহলে দুটো বেগ একই দিকে, সুতরাং কী হবে, দুটো বেগ যোগ হয়ে যাবে। তাহলে স্রোতের অনুকূলে রতন মাঝির বেগ কত, তাহলে স্রোতের অনুকূলে দুটো বার করব। স্রোতের অনুকূলে বেগ কত হচ্ছে বলো, স্রোতের অনুকূলে বেগ কত, x প্লাস 2, কারণ রতন মাঝির নিজের বেগ ছিল x কিমি পার আওয়ার, স্রোতের বেগ ছিল কত বলো, 2 কিমি পার আওয়ার, তাহলে কত হলো, x প্লাস 2 কিমি পার ঘন্টা। এই কথাটার মানে হচ্ছে x প্লাস 2 কিলোমিটার যেতে লাগছে 1 ঘন্টা। তাহলে কত কত কিলোমিটার গেছে ও, 21 কিলোমিটার, সরি এটা 2 কিলোমিটার লিখেছি, 21 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে x প্লাস 2 কিলোমিটার যেতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, সময় লাগবে কত বলো। তাহলে দেখো x প্লাস 2 কিলোমিটার যেতে 1 ঘন্টা, তাহলে 21 কিলোমিটার যেতে কত, 21 ইন্টু 1 বাই x প্লাস 2, তাই তো। তার মানে 21 বাই x প্লাস 2, এত ঘন্টা সময় লাগবে। তাহলে 21 কিলোমিটার যেতে ওকে সময় লাগছে এত ঘন্টা। আবার যখন ফিরে আসবে তখন কি, স্রোতের প্রতিকূলে, কারণ স্রোত এদিকে বইছে, আবার ও এদিকে ফিরে আসছে, তুমি নিজেই ভাবো, তাহলে বেগটা তো কমবে, তাই তো। তাহলে স্রোতের প্রতিকূলে কত হবে বলো, বেগটা কত হবে রতন মাঝির, স্রোত যাচ্ছে এদিকে, ও আসছে এদিকে, তাহলে কত হবে, x মাইনাস 2 হয়ে যাবে, x মাইনাস 2 কিমি পার আওয়ার। এবার তোমাদের মধ্যে অনেকে আবার ভাবতে পারে যে 2 মাইনাস এক্স কেন হলো না। আরে পাগল, যদি 2 মাইনাস এক্স হতো তাহলে স্রোতের বেগই যদি বেশি হয়ে যেত, তখন কী হতো, স্রোত তো ওকে টেনে নিয়ে চলে যেত, তো এদিকে ফিরে আসতেই পারতো না, তাই না। তাহলে নিশ্চয়ই কী হবে, রতন মাঝির বেগটা স্রোতের থেকে বেশি হতে হবে, তবে তো ফিরে আসতে পারবে এদিকে। ওই জন্য কত করেছি, x মাইনাস 2 করেছি, x মাইনাস 2 কিমি পার ঘন্টা, তাই তো। তাহলে এত কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টাতে, তাহলে কত কিলোমিটার আসছে ফিরে, 21 কিলোমিটার, তাই না। তাহলে 21 কিমি আসতে কত সময় লাগবে, 21 কিমি আসতে কত সময় লাগবে বলো, একই রকম 21 বাই x মাইনাস 2, এত ঘন্টা। তাহলে ওকে যেতে সময় লাগছে দেখো এত ঘন্টা, আসতে সময় লাগছে এত ঘন্টা। তাহলে দেখো যাওয়ার সময়টা কম, কারণ নিচে বেশি, আসার সময়টা একটু বেশি লেগেছে, কারণ নিচে কম আছে, x মাইনাস 2 আছে, তাই তো। তাহলে যেতে এত সময়, আসতে এত সময়, নিয়ে দুটো সময় মিলিয়ে কত হচ্ছে, 10 ঘন্টা, তাই তো, যেটা দেওয়া আছে আমাকে 10 ঘন্টা, দুটো সময় মিলিয়ে হচ্ছে 10 ঘন্টা। তাহলে আমরা এখানে শর্তানুসারে কি লিখব, শর্তানুসারে তোমরা পরের পেজে লিখবে সুন্দর করে, ঠিক আছে। শর্তানুসারে কি লিখবো বলো, 21 বাই x প্লাস 2, আমি একটু এটা মিটিয়ে দিই, রতন মাঝিকে মিটিয়ে দিই একটু, আচ্ছা। ঠিক আছে, মিটে গেছে। তাহলে 21 বাই x প্লাস 2 প্লাস 21 বাই x মাইনাস 2, এই দুটো সময় যোগ করলে কত পাবো, 10 পাবো। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে, আশা করছি পেরে নেবে, তাই তো। তাহলে একই রকমভাবে আমরা কি করব, x 21 কমন নিলে কি হবে, এখানে আমার পড়ে থাকবে
এক্স প্লাস টু, আর এখানে পড়ে থাকবে 1/x মাইনাস টু ইজিক্যাল টু কত হয়ে যাবে 10, আর এদিকে নিচে চলে আসবে 21, কারণ 21 কমন নিলে এটা থাকবে, তাই তো। তাহলে এখান থেকে যদি আবার আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কি হবে বলো, লসাগু করলে কত হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এবার এক্স প্লাস টু দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, এটাকে যদি আমি এক্স প্লাস টু দিয়ে ভাগ করি তাহলে এক্স প্লাস টু কেটে যাবে, পড়ে থাকবে এক্স মাইনাস টু। তাহলে এখানে হয়ে গেল এক্স মাইনাস টু প্লাস, আবার এই সংখ্যাটাকে যদি আমরা এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে এক্স মাইনাস টু কেটে যাবে, পড়ে থাকবে এক্স প্লাস টু। তাহলে এখানে হয়ে গেল আমার এক্স প্লাস টু, তাই তো, ইজিক্যাল টু 10/21 হয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে এক্স মাইনাস টু, এখানে প্লাস এক্স প্লাস টু, তাহলে প্লাস টু মাইনাস টু কেটে যাবে, তাহলে এক্স প্লাস এক্স মানে 2x পড়ে থাকবে, তাই তো, দেখতেই পাচ্ছ। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডাইরেক্ট লিখে দিই, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত 4 হলো, ইজিক্যাল টু 10/21, আর কিছু নেই। এবার আমরা কি করব, এটাকে এটা দিয়ে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব, সবগুলোকে একদিকে নিয়ে আসবো, ইজিক্যাল টু 0 করে লিখে দিব, তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে যাবে, তাই তো। তাহলে আর কি করে দিতে হবে, চলো করে যখন দিচ্ছি তখন বাকিটুকু করে দিই। আচ্ছা, তাহলে এখান থেকে কী করবো বলো, এটাকে যদি গুণ করি তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে কোণাকোণে গুণ করো, তাহলে 10কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে 10x স্কোয়ার হয়ে গেল, মাইনাস এখানে কত হচ্ছে 4 10 40 ইজিক্যাল টু 21 দুগুণা 42x, তাই তো। তাহলে 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 ইজিক্যাল টু 0 হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ। তাহলে তোমরা প্রত্যেকটা স্টেপ ভালোভাবে দেখো, দেখে তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করবে, ঠিক আছে। চলো এর পরের অঙ্কতে দেখা যাক কি আছে। বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে, তাই তো। তাহলে কার বেশি সময় লাগছে বলো তো, মহিম অপেক্ষা মজিদের বেশি সময় লাগছে। তাহলে ধরে নিই মহিমের কাজটি করতে সময় লাগে x ঘন্টা, তার মানে মহিম পুরো কাজটা x ঘন্টায় কমপ্লিট করতে পারে, তাহলে পুরো কাজটাকে তুমি এক অংশ ধরে নাও, তাই তো। তাহলে মহিম যে ছেলেটা আছে সে কি করছে x ঘন্টাতে পুরো কাজটা করে নিচ্ছে, মানে পুরো কাজটাকে তুমি এক অংশ ধরে নাও, তাই তো। পুরো কাজটাকে আমরা এক অংশ ধরে নিলাম, তাহলে এক অংশ কাজটা করতে সময় লাগছে কত x ঘন্টা। তাহলে 1 ঘন্টাতে কতক্ষণ লাগবে বলো তো, কতটা কাজ করবে, x ঘন্টাতে যদি এক অংশ কাজ করে তাহলে 1 ঘন্টাতে কত কাজ করবে 1 × 1/x, তাই তো। অতএব মহিম 1 ঘন্টায় কত কাজ করবে বলো, x ঘন্টাতে যদি এক অংশ কাজ করে তাহলে 1 ঘন্টায় কত কাজ করবে 1/x, তাই তো, এত অংশ কাজ করবে। একই রকমভাবে কি বলছে মজিদের ক্ষেত্রে, কি বলছে মজিদের কাজটা করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মহিম অপেক্ষা মজিদের বেশি সময় লাগছে, তাই তো। তাহলে মজিদের কাজটি করতে কত সময় লাগে, কাজটি করতে কত সময় লাগবে বলো, তার থেকে 3 ঘন্টা বেশি, তার মানে x + 3 ঘন্টা সময় লাগে। তাহলে মজিদ কি করছে না x + 3 ঘন্টায় পুরো কাজটা করছে, মানে এক অংশ কাজটা করছে, তাই তো। তাহলে x + 3 ঘন্টায় পুরো অংশ কাজটা করছে, তাহলে 1 ঘন্টাতে কত কাজ করবে, অতএব মজিদ 1 ঘন্টায় কত অংশ কাজ করবে 1/x + 3 অংশ। তাহলে 1 ঘন্টাতে কত কাজ করবে x + 3 অংশ। এবারে এরা দুজন মিলে কত কাজ করেছে, কত ঘন্টা কাজ করেছে 2 ঘন্টায়।
তাহলে ভাবো যে মহিম 1 ঘন্টাতে এত কাজ করে, মজিদ 1 ঘন্টাতে এত অংশ কাজ করে, তাহলে এরা দুজনে যদি 1 ঘন্টা কাজ করে তাহলে কতটা কাজ করবে বলো তো? একসঙ্গে যদি 1 ঘন্টা কাজ করে তাহলে একসঙ্গে 1 ঘন্টায় কতটা কাজ করে বলো? এই করছে কতটা? 1/x অংশ, আর এই করছে কতটা? 1/x+3 অংশ। তাহলে 1 ঘন্টাতে মোট এতটা কাজ করছে, তাই তো? আর 2 ঘন্টাতে কি হচ্ছে না, পুরো কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় এত কাজ করছে, তাহলে 2 ঘন্টায় একসঙ্গে কতটা কাজ করবে? 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাই তো? 2 × 1/x + 1/x+3। তাহলে 2 ঘন্টাতে এত অংশ কাজ করছে, আর এত অংশ মানে কি? টোটাল অংশটা কাজ করছে, টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, 2 ঘন্টাতে কাজটা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, মানে এক অংশ কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে কি বলবো? শর্তানুসারে যে 2 ঘন্টায় পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে 2 ঘন্টাতে কতটা কাজ করছে এরা? 1/x + 1/x+3 = কি? 1। তার কারণ এটা কি পুরো অংশটা কাজ ছিল, তাই তো? এরা 2 ঘন্টাতে পুরো অংশটা কাজ সম্পূর্ণ করছে, এক অংশ কাজটা সম্পূর্ণ করছে, তাহলে এত সমান 1। তাহলে এটা আবার আমরা ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন করলে কি আসবে? খুবই সহজ। কি আসবে বলো? 1/x + 1/x+3 এই দুটাকে নিচে নামিয়ে দাও, 1/2। একই রকমভাবে লসাগু করলে চলে আসবে এখানে x × x+3, তাই তো? x × x+3 চলে আসবে। এবার x × x+3 কে যদি আমরা কি দিয়ে ভাগ করি? x দিয়ে ভাগ করি, তাহলে কি বেঁচে থাকবে বলো? x+3 এখানে বেঁচে থাকবে, প্লাস আছে প্লাস লাগিয়ে দাও। এবার x × x+3 কে x+3 দিয়ে যদি ভাগ করে দিই, তাই তো? তাহলে x পড়ে থাকবে, প্লাস x = 1/2। তোমরা এই জিনিসগুলো কি করবে না, পরের পেজে করবে, ঠিক আছে? একসঙ্গে মিক্স করবে না, পরের পেজে করবে। আচ্ছা, তাহলে এখানে কত হলো? x + x মানে 2x, তাহলে 2x + 3, আর নিচে হয়ে যাচ্ছে তোমার কত? এটাকে গুণ করো, x² + 3x, তাই তো? = 1/2। তাহলে এবার আমরা ক্যালকুলেশন খুবই ইজি, খুবই ইজি। কত? x² + 3x, এটাকে আমরা কি করলাম? 1 দিয়ে গুণ করলাম, এটাকে এবার আমরা কি করব? টোটালটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কত? 4x + 3 × 6। তাহলে এটাকে একদিকে নিয়ে আসো, x², এখানে কি হবে? -4x এদিকে চলে আসবে, আর এদিকে +3x, তাহলে কি থাকবে? -x পড়ে থাকবে, -6 = 0। তাহলে হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, তাই না? চলো এরপরে এটা হয়তো লাস্ট অঙ্ক আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্ক দ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। খুবই ভালো অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক এবং একটু বোঝার আছে, তাই তো? তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার আছে যার একক স্থানীয় অঙ্ক বলছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটা কি আছে? দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি হলো x। তাহলে দশক স্থানীয় অঙ্কটি x ধরে নিলাম। তাহলে একক স্থানীয় অঙ্কটি কি বলেছে বলো? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে? একক স্থানীয় অঙ্কটি কত হবে বলো? x + 6 হয়ে যাবে, তাই তো? তাহলে দশক স্থানীয় অঙ্ক হলো x, একক স্থানীয় অঙ্ক হলো x + 6। এবার কি হচ্ছে না, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাই তো? তাহলে ধরো যে তোমাকে আমি বললাম যে একটা সংখ্যা ধরো 16 আছে, তাই তো? তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা বলো তো? 6, তাই তো? দশক স্থানীয় অঙ্ক কত? 1। তাহলে তোমাকে যদি আমি একক স্থানীয় অঙ্ক বলে দিই, দশক স্থানীয় অঙ্ক বলে দিই, তাহলে 2 অঙ্কের সংখ্যাটাকে তুমি বার করতে পারবা? অবশ্যই পারবা। কি করে দেখো, আমি তোমাকে বললাম যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6,
আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1। তাহলে দশক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি প্লাস একক স্থানীয় অঙ্কটাকে যদি যোগ করে দিই তাহলে দেখো আমি 16 পেয়ে যাচ্ছি। পাচ্ছি কি না? তাহলে একই রকমভাবে আমরা সংখ্যাটি পেতে গেলে কি করব না, যেটা দশক স্থানীয় অঙ্ক আছে সেটাকে 10 দিয়ে গুণ করব প্লাস একক স্থানীয় অঙ্কটাকে তার সাথে যোগ করে দেবো, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। এখানে যেমন হলো যে একক স্থানীয় অঙ্ক যেটা ছিল 6, তাই তো, সেটাকে কি করেছি, দশক স্থানীয় অঙ্ক যেটা ছিল 1 তাকে 10 দিয়ে গুণ করে তার সাথে একক স্থানীয় অঙ্কটা যোগ করে দিয়েছি, যে সংখ্যাটা পেয়ে গেছি, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখব সংখ্যাটি হবে কি বলো, দশক স্থানীয় অঙ্ক কত, x। তাহলে দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করব প্লাস তার সাথে একক স্থানীয় অঙ্ক যেটা ছিল সেটাকে যোগ করে দেব। তাহলে এটা হয়ে গেল আমার অঙ্কটা। তাহলে কত হলো, এখান থেকে কি লিখতে পারি না, 10x কত লিখতে পারি, 10x প্লাস x প্লাস 6, তাই তো। তার মানে এখান থেকে হচ্ছে 11x প্লাস 6, এটা হলো আমার অঙ্কটা। তাহলে কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয় কোনটা ছিল, এটা আর এটা, তাই তো, একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। তাহলে অঙ্কদ্বয়ের গুণফলটা সংখ্যাটির চেয়ে 12 কম। এবার আমরা শর্তানুসারে লিখব, যেটা বলেছে ওটাকে আমরা লিখব। তাহলে অঙ্ক দুটির গুণফল কত হবে বলো, x ইন্টু x প্লাস 6, এটা হলো অঙ্ক দুটির গুণফল। অঙ্ক দুটির গুণফল কি আছে, সংখ্যাটার চেয়ে 12 কম আছে, তাই তো। তাহলে অঙ্ক দুটির গুণফল সংখ্যাটা যত ছিল তার থেকে 12 কম মাইনাস সংখ্যাটি কত ছিল, 11x প্লাস 6 ইজ ইকুয়াল টু 12 হবে, তাই তো। তাহলে অঙ্ক দুটির গুণফলটা কি আছে, এই যে সংখ্যাটা ছিল সংখ্যাটা থেকে 12 কম, তার মানে নিশ্চয় কি আছে, আমার সংখ্যাটা বেশি আছে। অঙ্ক দুটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম আছে। তাহলে অঙ্ক দুটির গুণফল হচ্ছে এটা হচ্ছে সংখ্যাটা যেটা ছিল তার থেকে 12 কম। তাহলে এটা কি ঠিক লিখলাম আমরা, বলো ঠিক লিখলাম এটা নাকি ভুল লিখেছি? অঙ্ক দুটির গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম, তাহলে বেশি তো সংখ্যাটা না, অঙ্ক দুটির গুণফলটা সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে অঙ্ক দুটির গুণফলটা কম আছে, সংখ্যাটা বেশি আছে। তো আমি এটা কি করেছি, অঙ্ক দুটির গুণফলটাকে বেশি করে দিয়েছি, সংখ্যাটাকে কম করে দিয়েছি। তাহলে এটা ঠিক লিখেছি, লিখিনি, তাই তো। তাহলে অঙ্ক দুটির গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম, মানে অঙ্ক দুটির গুণফলটাই কম আছে। তাহলে এটা হবে এরকম, 11x প্লাস 6 মাইনাস x ইন্টু x প্লাস 6 ইজ ইকুয়াল টু 12। এটা করলাম এই কারণে যাতে তোমাদের কোনো রকমের কনফিউশন না থাকে, ওই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করতে পারে, ওই জন্য এটা ভালো করে আরও বলে দিলাম যে আমাদের কি বলেছে, অঙ্ক দুটির গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম, তার মানে অঙ্ক দুটির গুণফলটা কম আছে নিশ্চয়, তাহলে সংখ্যাটা বেশি আছে। তাহলে সংখ্যাটা ছিল এটা, তার থেকে আমাকে অঙ্ক দুটির গুণফলটা বিয়োগ করলে আমরা এটা পাবো। তাহলে এখান থেকে পেলাম 11x প্লাস 6 মাইনাস, এখানে কত হবে, x স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 6x ইজ ইকুয়াল টু 12। তাহলে 11x, তাহলে এখানে কত আছে বলো, সবগুলোকে ওদিকে নিয়ে চলে যাই, তাহলে প্লাস x স্কোয়ার হয়ে গেল, এদিকে 11x 6x, তাহলে কত হচ্ছে 5, তাহলে প্লাস 5x, তাহলে ওদিকে গেলে মাইনাস 5x, তাই তো। আর ওদিকে প্লাস 12 ছিল, এই 6টাকে ওদিকে নিয়ে গেলে কত, মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দিকের সমস্ত সংখ্যাগুলোকে আমরা এইদিকে নিয়ে চলে গেছি, তাহলে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ, ঠিক আছে।